আপনাদেরকে একটা এক্সাম্পল দিলে হয়তোবা আমি সহজভাবে বোঝাতে পারবো। ধরে নেন মিরপুরের একটা গলিতে চায়ের দোকান। সেখানে একটা চায়ের দোকানদার, উনি হচ্ছে প্রায় 20 বছর ধরে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় সে দোকান দিয়ে বসেছে। সে বলা যেতে পারে প্রায়ই হচ্ছে যে মানে অনেক উত্থান পতন দেখেছে, অনেক রাজনৈতিক নেতা নেতাকর্মীদের আবির্ভাব, তারপর হচ্ছে যে তারাও দেখা গেছে যে এত সময় থাকেনি উনি যতক্ষণ পর্যন্ত আছে। একটা সমস্যা দেখা যায় যে মানে আমরা একটা দীর্ঘ সময় ওই জায়গার মধ্যে থাকলে আমরা এটা বুঝতে পারি যে ওই সময় সকালের দিকে কারা কারা আসবে, কোন ধরনের লোকেরা আসবে। যেমন রিক্সাওয়ালারা সকালবেলা বের হয়, তো ওরা এক কাপ চা খেতে পারে এই টাইমে। তো তারা তারা কী ধরনের চা খাওয়া পছন্দ করে, তারা হয়তো বা অতিরিক্ত চিনি খাওয়া পছন্দ করে। যখন হচ্ছে যে দুপুরের দিকে বা দুপুরের দিকে এক ধরনের লোকেরা আসে যারা হচ্ছে যে অফিস ওয়ার্কার, তারা কিন্তু হচ্ছে যে আবার একটু চিনি কম খায়। আবার কেউ হচ্ছে যে রং চা বেশি খায়, কেউ হচ্ছে যে একটু দেখা যায় যে শীতের দিনে মালাই চা পছন্দ করে। এই যে ডিফারেন্ট টাইমে, ডিফারেন্ট ওয়েদারে, ডিফারেন্ট কাস্টমার সেগমেন্টের ডিফারেন্ট নিডস, এই যে উনি এটা বুঝতে পারলো ওই রাস্তার মধ্যে দীর্ঘ সময় থেকে, সেটা একটা এমবিএ গ্রাজুয়েটকে যদি জিজ্ঞাসা করা হয়, সে কিন্তু এটা থিওরি পড়ে এটা বুঝবে না। সে যদি গিয়ে বলে যে ওই দোকানদারকে বলে যে আমি তো এমবিএ গ্রাজুয়েট, আমি হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেছি, আপনি একটা কাজ করেন, ইনস্টাগ্রামে হচ্ছে যে বুস্টিং করেন বা ফেসবুকে বুস্টিং করেন, আর হচ্ছে যে একটা ফ্র্যাঞ্চাইজ মডেল দাঁড় করান, তাহলে আপনার হয়তো অনেক ইনকাম আসবে। তাহলে এখানে বুঝতে হবে যে সে আসলে বা চায়ের দোকানদারে যে জিনিসটা জানে সেই জিনিসটা এমবিএর গ্র্যাজুয়েটটা জানে না। ফর এক্সাম্পল, রিক্সাওয়ালাদের কাছে হচ্ছে যে এক্সট্রা বলা যেতে পারে, রিক্সাওয়ালারা তো ইনস্টাগ্রামই চালায় না, তো সেই ক্ষেত্রে সেখানে মানে বুস্টিং করা বা হচ্ছে যে এইখানে হচ্ছে যে ইয়ে করা, ওই যে যেটা বলছিলাম আর কি, যে ফ্র্যাঞ্চাইজ মডেল প্রত্যেকটা গলিতে গলিতে তো চায়ের দোকান 3 থেকে 4টা আছে, তো এখানে তো ফ্র্যাঞ্চাইজ মডেল চলবে না। তো সব জায়গায় তো সব কিছু খাটবে না। এই জিনিসটাই হচ্ছে যে মানে পার্থক্য সার্কেল অফ কম্পিটেন্সের মধ্যে। মানে চায়ের দোকানদার জানে যে আমার এইটাই হচ্ছে আমার গণ্ডি, এর বাইরে আমি যেতে পারবো না। সো ও কিন্তু এরকম মেজর ব্লান্ডার করবে না। কিন্তু যখন একটা এমবিএ গ্রাজুয়েট, ও মনে করবে যে আমি তো বেশ কিছু মানে ওয়ার্ল্ড ক্লাস থিওরি পড়েছি, আমি মোটামুটি জানি, আই থিঙ্ক আই ক্যান ফিগার আউট হাউ আ বিজনেস ওয়ার্ক, সো লেটস গিভ ইট আ শট। এই চিন্তাটা করার কারণে দেখা যাবে যে ও ব্লান্ডার করার চান্স বেশি, এবং এই ব্লান্ডারের কারণে বিজনেস ফল করার সম্ভাবনাটা আরও বেশি।